ওম হরি ওম তৎসৎ। আমরা বরাবর চলে আসছি প্রথম শ্লোকের পর দ্বিতীয় শ্লোক। প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র বলেছিলেন, কি বলেছিলেন সেই সঞ্জয় তার উত্তর প্রদান করেছে। সঞ্জয় কি উত্তর প্রদান করেছেন আমরা দেখি। ধৃতরাষ্ট্রের কথার উত্তরে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবঃ মামকা পাণ্ডবাস্যৈব কিম অকুর্বত সঞ্জয়। এই কথার পরে কি উত্তর দিয়েছেন বা সঞ্জয় কি বলছেন? সঞ্জয় উবাচ, শ্লোক নম্বর 2, অর্জুন বিষাদ যোগঃ। দ্বিতীয় শ্লোকে কঠিন কঠিন উচ্চারণ আছে, আমরা আজকে সেটা শিখব। সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী কি উচ্চারণ হয় আমরা দেখি। দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढमधुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य রাজা বচনম অব্রবীত। কঠিন তার মধ্যে সহজ। কি বলছে সঞ্জয়? কি বলছেন? দৃष्ट्वा तु পাণ্ডবানীকম व्यूढम দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম্য রাজা বচনম অব্রবীত। এখানে সঞ্জয় বলছে, জিজ্ঞাসা করছেন, হে রাজন, এই পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধন দ্রোণাচার্যর কাছে গিয়ে বললেন, পাণ্ডবদের যে সৈন্যসজ্জা ছিল সেটা দুর্যোধন দর্শন করে কি অবস্থা, তাই সেই কথাগুলো তিনি আচার্যম উপসংগম্য দ্রোণাচার্যর কাছে গিয়ে বিস্তারিত বললেন। প্রথম শ্লোকের পর দ্বিতীয় শ্লোক। এখন আমরা আসি, এখানে কয়েকটা জিনিস আছে খুব কঠিন। সেটা হচ্ছে বুড়ম, এখানে আছে ভুড়ম, বিউড়ম, এই উচ্চারণটা কঠিন। দৃষ্টা, দৃষ্টা, এই উচ্চারণটা। এখানে আছে আচার্যম উপসংগম্য, এই উচ্চারণটা। তাহলে আমরা আগে দেখি এই বুড়ম। বুড়ম সমান সমান কি হবে? জফলা সমান সমান ইয় হয়, জফলা সমান সমান ইয়, আর এখানে রস্যুকার আছে বিধায় এটা রস্যু হয়ে যাবে ইউ, ইউ, তাহলে বিউ। ই ই সমান সমান রস্যিকার, এই যে রস্যিকার বয়, আর ইউ হচ্ছে অতে রস্যু দিলে হয় ইউ। এই দীর্ঘ আর দীর্ঘ একই জিনিস। তাহলে বিউঢ়ম, 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 এই রস্যিকার সমান ই, ইয়, তাহলে অয় হচ্ছে দীর্ঘকার ইউ, বিউ, এই বয় রস্যিকার যাবে, আর অত আর দীর্ঘকারটা এই অয় চলে যাবে, তাহলে দীর্ঘ হয় বিউ, বিউ রম। অনেশ্বর সমান সমান ম হয়, শেষ বর্ণে যদি অনেশ্বর থাকলে বিউঢ়ম। বিউঢ়ম মানে সামরিক সজ্জা। তাহলে কি হচ্ছে? দৃষ্টা। বফলা যদি কোনো বর্ণের নিচে থাকে তাহলে হয় ওয়া, হয় ও আ, ওয়া উচ্চারিত হয়। বফলা সমান সমান ওয়া, তাহলে ছয়টা ওয়া। দৃষ্টুয়া, দৃষ্টুয়া, এটা সমান সমান হবে ওয়া, দৃষ্টুয়া, দৃষ্টুয়া। দৃष्ट्वा तु पाण्डवानीकम्, অনেশ্বর ম, বিউঢ়ম দুর্যোধনস্তদা, এই জ সমান্তর সমান সমান হবে ইয়, তাহলে দূর ইয়, দুর্যোধনস্তদা আচার্যম, আচার্যম, এখানে আছে আচার্য, ময় রস্য, আচার্যম, রস্যু সমান সমান রস্যু, আচার্যম উপসংগম্য, মানে সংস্কৃতিতে সমস্ত বর্ণ উচ্চারিত হবে। আচার্যম উপসংগম্য, এখানে লিখে দিছি আচার্যম উপসংগম্য, এই
মটা এইখানে হর্ষ আর রস্যুর জন্য রস্যু উপ আর সঙ্গম মিয়া। এই আবার উম এবং গ একসাথে সঙ্গম মিয়া। ময় জফলা বিদায় ইয় হয়, এই রস্যিকার আর ইয়। তাহলে আচার্যম উপসংগম্য, এটা হলো উচ্চারণ। তাহলে আমরা আরেকবার বলি, দেখি সবাই একসাথে বলার চেষ্টা করি। দৃष्ट्वा दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचनम् अब्रवीत्। রাজা বচনম, রাজা হে রাজন, সঞ্জয় বলছে হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছেন, এই কথাটা দ্বিতীয় শ্লোকে বলছে ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয়। তো এই পর্যন্ত আজকে একদম সহজ, এটা কঠিন তাকেও সহজ করা হলো। হ্যাঁ, জফলা সমান ইয় হয়, এই রস্যকাটা শেষ বর্ণে যুক্ত হবে ইউ, বি ইউ ই উ, এই বয় রস্যিকার আর দীর্ঘ বিউঢ়ম, বিউঢ়ম। দুর্য দূর ইয় ধনস্তদা আচার্যম উপসংগম্যে, এইটাকে ভেঙে ময়রস্যকে আচার্যম উপসংগম্যে আচার্যম আচার্যম, এই য সমান সমান আচার্যম উপসংগম্য, মিয় সঙ্গম ময় জফলা সমান ইয় হয় আচার্যম উপসংগম্য। হ্যাঁ, ক্লিয়ার। অনুষ্টুপ ছন্দ সুরে। তা আমরা আরেকবার শেষবার আরেকবার উচ্চারণ করি। আমরা তো প্রথম হচ্ছে আমরা জফলা সমান সমান ইয় হয়, কিয় সমান সমান ক যোগ স, অন্তর্জ সমান সমান ইয় হয়, অনিঃসমান সমান ম এবং ন হয়, বিসর্গ সমান সমান হ হয়, মাত্রাহীন হ সমান সমান অ হয়, দন্তস্বতে হয় ছ। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা সমস্ত উচ্চারণগুলো সঠিকভাবে পারবো এবং ভগবানের কৃপা হলে তাহলে আমরা এটা করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আরেকবার আমরা শেষবার বলে যাই। দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य রাজা বচনম অব্রবীৎ। তো আজকে ক্লাস এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। সবচেয়ে কঠিন বর্ণকে আমরা সহজ করে শিখব। আমাদের সাথে থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।